বিএনটিভির সকল সদস্যকে আমি অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় সুধী, আমি মোহাম্মদ শাহিন আহমদ, হাজী আব্দুল শহীদ মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক, ফুলশাহিন বায়তুল জান্নাহ জামে মসজিদের খতিব এবং ইমাম। প্রিয় উপস্থিতি, প্রিয় সুধী, আজকে আমরা জানি যে কম্পিউটার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে শিক্ষা ছাড়া কোনো জাতি বর্তমান শিক্ষার জীবনে কোনো স্টুডেন্ট, ছাত্রছাত্রী বা কোনো টিচার কম্পিউটার ছাড়া তার জীবনকে কল্পনা করতে পারেন। প্রিয় উপস্থিতি, আমি শিখেছি আলমপুর কারিগরি থেকে, আমি গ্রাফিক্সে কোর্স করেছিলাম। তো আমার বাস্তব জীবনে অনেক স্বাবলম্বী হয়েছি এবং অনেক উপকার পেয়েছি। আসলে আমার এখানে যে টিচার যারা রয়েছিলেন, বিশেষ করে আমার শ্রদ্ধেভাজন স্যার ফারুক স্যার এবং মুজাফফর স্যার এবং আমার আরো প্রিয় এবং অত্যন্ত মায়ার এবং মহব্বতের একজন স্যার, এবং ওনার সহযোগিতায় আমি অনেক কিছু শিখেছি গ্রাফিক্স জীবনে। যদিও আমি হয়তো বাস্তবায়নের কিছু কমতি আছে বা পিছনে আছে, তবে আমি যা শিখেছি যদি আমি এগুলা বাস্তবায়ন করি বা আমি প্র্যাকটিক্যালি ভাবে এগুলো আমি প্রয়োগ করি, তাহলে আমার জীবন আরো উন্নত হবে। আমি অনুরোধ করবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে কম্পিউটার নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ে। কম্পিউটারের বিকল্প নেই। আপনি স্কুল হোক, মাদ্রাসা হোক, ভার্সিটি হোক, হসপিটাল হোক, যে কোনো সেক্টরে, প্রত্যেকটা সেক্টর আজকে কম্পিউটারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কম্পিউটার ছাড়া একজন ছাত্র একটা অফিস কল্পনা করা যায় না। প্রিয় সুধী, আসি আমরা যারা কম্পিউটার শিক্ষা দিচ্ছেন, বিশেষ করে কারিগরি যারা টিচার রয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই, তাদের হাত ধরি, আমরা আগে যাই। যে কোনো বিষয় জানতে হলে, শিখতে হলে, যে বিষয় গুরুজন বা এই বিষয়ে যার অনেক পণ্ডিত্য আছে, আমরা তাদের সাথে শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান থাকতে হবে, তাদের পিছনে আমরা লেগে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আরো বলতে চাই যে আমরা বিশেষ করে কারিগরি শিক্ষা যেগুলা গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকে সরকার বিভিন্ন ধরনের নানামুখী প্রকল্প চিন্তা করছে, যে আগামীতে একটা চিন্তাধারা আছে বর্তমান সরকারের, যে প্রত্যেকটা সেক্টরে দাখিল মাদ্রাসা এবং লেভেল বা দাখিল লেভেল, মেট্রিক লেভেল যে স্কুলগুলো আছে, প্রত্যেকটা স্কুলে সরকারের কারিগরি শিক্ষার জন্য একটা বিরাট একটা চিন্তাধারা এবং একটা প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করছে। যদি আপনি কম্পিউটার জানা থাকেন, টাকা অর্জনের জন্য আজকে ঘর থেকে বের না হলে চলে। আজকে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন, আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন। আপনার যদি কাজ জানা থাকে, অনলাইন সম্পর্কে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে, আপনার গ্রাফিক্স সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকে, অফিসিয়ালি কাজ ভালো আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি ঘরে বসে বসে আপনার ল্যাপটপ থেকে আপনি বিভিন্ন ধরনের প্ল্যান, পরিকল্পনা, ডিজাইন, বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি এখান থেকে তৈরি করে অনলাইনে আপনি সাপ্লাই করতে পারেন। আপনার এই টাকাগুলো কিন্তু অটোমেটিকলি আপনার বিকাশে আসবে, আপনার ঘরে বসে বসে আপনি ইনকাম করতে পারবেন। সম্মানিত সুধী, আমার কথা দীর্ঘায়ী করবো না। যারা আমার এই বক্তব্য শুনছেন, যে যেখান থেকে শুনছেন, সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবো, আপনারা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্য, শেখার জন্য, জেনারেল বর্তমান যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, স্কুলের শিক্ষা শিক্ষিত, ছোট থেকে বড়, মহিলা পুরুষ, সকলকে অনুরোধ করবো যে আপনি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণ করুন, অর্জন করুন, নিজেকে কাজে লাগান, জাতির কাছে আপনি একজন শিক্ষিত মানুষে দাঁড়ান, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনি জাতির কাছে পরিচিত হন। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে কবি বলেছিলেন একটি কথা, তোরা চাস না কেহ কারো কাছে ক্ষুধার মদত ছাড়া, তোরা পরের উপর বর্ষা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আজকে ফরুহ আহমদ সাহেবের এই কথা মনে পড়ে, যে আপনি যদি আপনার হাতে কাজ জানা থাকে, আপনি কাজ জানেন, একজন মেকার, একজন মেকানিক, বা আপনি কম্পিউটার সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, সফটওয়্যার কাজ জানেন, হার্ডওয়্যারের কাজ জানেন, বা আপনি বিভিন্ন ধরনের কাজ জানা আছে, আপনার হাতে কাজ থাকলে আপনি আর কারো কাছে আপনি হাত পাততে হবে না। আপনার ভাই যদি বিদেশে থাকেন, তার কাছে আপনি চাইতে হবে না, আম্মুর কাছে বলতে হবে না, ভাইয়ের কাছে আপনি বলতে হবে না, নিজে নির্ভর হয়ে যাবেন। এই জন্য কম্পিউটার যে সুযোগ সুবিধা দিচ্ছে, আজকে একজন গ্রাফিক্সের টিচার যিনি রয়েছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেভাজন স্যার এবং বড় ভাই আবুল কাশেম মোহাম্মদ রুমেন, উনি যে অর্জন করেছেন কম্পিউটার নিয়ে, বিশাল একটি বিষয়, যার জ্ঞানের অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্পর্কে যার কত দূর সেটা আমি বলতে পারি না। তাদের মতো মানুষ যদি আমরা হতে পারি, তাহলে আমরা সমাজের মধ্যে একজন কম্পিউটার বিজ্ঞ মানুষ হিসেবে আমরা দাঁড়াতে পারবো। অনুরোধ করবো যে আপনি কাজ শিখেন, কম্পিউটার শিখেন, নিজেকে স্বাবলম্বন করেন, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সকলকে, এবং আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।